ভালুকার নাম সর্বস্ব মড়কে ভেজাল সয়াবিন তেল বাজারজাত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অস্বাস্থ্যকর পরিবেশে পাম তেল মিশিয়ে বিএসটিআই লোগো জালিয়াতির মাধ্যমে এসব তেল বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। দ্রুত এসব কারখানার বিরুদ্ধে প্রশাসনের আইনি পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। খোলা তেল আমরা জানি অনেক ক্ষতিকর, কারণ এটার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল মিশানো হয়। মানুষের শরীরের দেহের অনেক ক্ষতি হয়। খোলা তেল খাওয়ার পরে ফ্যামিলি সহ যখন মানুষের দেহ আস্তে আস্তে, এটা তো কেমিক্যাল জাতীয় একটি অনেক মেডিসিন মিশায়া তারপর ব্র্যান্ডের লোগো বসায়া এটা মানে ব্যবহার করে। আমাদের বাঁচতে হলে এসব খাওয়া যাবে না। আর আমি এই দেশের নাগরিক হিসেবে একটু বলতে চাই যে দেশের প্রশাসনের কাছে এইসব বিষয়ে যেন একটু ভালো পদক্ষেপ নেই। খোলা তেল আমরা জানি অনেক ক্ষতিকর, কারণ এটার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল মিশানো হয়। মানুষের শরীরের দেহের অনেক ক্ষতি হয়। খোলা তেল খাওয়ার পরে ফ্যামিলি সহ যখন মানুষের দেহ আস্তে আস্তে, এটা তো কেমিক্যাল জাতীয় একটি অনেক মেডিসিন মিশায়া তারপর ব্র্যান্ডের লোগো বসায়া এটা মানে ব্যবহার করে। আমাদের বাঁচতে হলে এসব খাওয়া যাবে না। আর আমি এই দেশের নাগরিক হিসেবে একটু বলতে চাই যে দেশের প্রশাসনের কাছে এইসব বিষয়ে যেন একটু ভালো পদক্ষেপ নেই। খোলা তেল তো যেমন যারা খাইবার চা তারা তো এটা অবশ্যই একটু খারাপ থাকবে, কিন্তু দামই তো দুই রকম। হ্যাঁ, মানুষ একটু কম পা এই বললে নেই, এর ছাড়া মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে পারে। হয় এইটাই কারণ খোলা তেল ব্র্যান্ডের তেল আছে সেটা বেচুক, ভালো কোম্পানিটা বেচুক, সমস্যা নাই তো আমাদের। কোন কোম্পানি? এই কোম্পানি পুষ্প ঘরণী 100 আছে। পাম তেল না সয়াবিন? বাজার ভাঙানা ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার, বালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো আজকে আপনারা যে বিষয়টা আমাদের সামনে নিয়ে আসছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলা তেল কোনো অবস্থাতে খাওয়া উচিত না। খোলা তেল খাওয়ার পরে আমাদের শরীরে অনেক রকম অসুবিধা হতে পারে। তেলগুলো খাওয়ার পরে আমাদের যে ধরনের সমস্যা বেশি হয়, বদ হজম হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে। তারপর হচ্ছে ইমিডিয়েট তাৎক্ষণিক যে একটু ইমার্জেন্সি কন্ডিশন আমরা রোগীগুলো পাই ইমার্জেন্সিতে, সেখানে সে অতিরিক্ত পেট ব্যথা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের লিভার অপচয় দিতে পারে। তার ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপার টেনশন এই টাইপের রোগের মতো কঠিন রোগ তার হয়ে যেতে পারে। এবং সাময়িকভাবে আমরা দেখি অনেক সময় খোলা তেল খেয়ে ইমার্জেন্সিতে অনেক কেস চলে আসে, তার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে, প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে। তাই আমার আসলে সবার প্রতি আহ্বান থাকবে যে খোলা তেল ডিরেক্ট না খেয়ে প্যাকেটজাত বা উন্নত মানে একটু কোয়ালিটি সম্পন্ন তেল বা একটু ব্র্যান্ডেড তেল ইউজ করলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইতিমধ্যে গত 17/5 তারিখে একটা নিরাপদ খাদ্য আইনে জরুরি তেল নামে একটা ব্র্যান্ড, ওইটা আমরা আদালতে মামলা দায়ের করছি আমি। আর অন্যগুলো আমরা খবর নিতেছি, আমরা এগুলা ধরার সাথে সাথে আমরা আইনি ব্যবস্থা নিব। আর বিএসটিআই এর বিষয়টা, এটা আসলে বিএসটিআই কর্তৃপক্ষ বলতে পারবে। এখানে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এমন কোনো লাইসেন্স দেয় না যে তারা এই তেল বানাইতে পারবে, উৎপাদন করতে পারবে, এমন কোনো সুযোগ নেই। আমরা ব্যবস্থায় আমরা তো আমাদের কাজটা একটা, আমরা তো জরিমানা করতে পারবো না।
আমাদের কাজ হচ্ছে আমরা এটা নিরাপদ খাদ্য আইনে সংশ্লিষ্ট ধারা এবং মামলা দেবো আদালত। আমি কোনো এগুলো বেজাল পাওয়ার সাথে আমি কোনো ছাড় দিই না, দিব না। আমাকে যদি কোনো অভিযোগ আসে বা আমরা তথ্য পাই, তৎক্ষণাৎ আমরা এগুলো ব্যবস্থা নিই। এসকোর বিষয়টা আমরা আমাদের নলেজে আছে। এটা হলো আমরা এসকোর যখন আমরা খবর পাইছি তখন আমরা এসকোর যে উৎপাদন যে মালিক তারা আমরা ডাকে আনছিলাম। তখন সে কিছু পেপার উপস্থাপন করছে যে তার বেস্টে এগুলো তার প্রক্রিয়াধীন, এটুকু আমরা জানি। কিন্তু তার যখন আমাদের আসছিল তখন তার মালা উৎপাদন তেমন হয় নাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।